একটু থামুন। আপনার চারপাশে যা চলছে, খবর, ট্রেড, ভাইরাল ভিডিও, বিজ্ঞাপন, রাজনীতির স্লোগান, পারফেক্ট জীবন দেখানোর ছবি। স্বাগত লাইভ ধর্মপথ চ্যানেলে। আমাদের চারপাশে যা চলছে, খবর, ট্রেড, ভাইরাল ভিডিও, বিজ্ঞাপন, রাজনীতির স্লোগান, পারফেক্ট জীবন দেখানোর ছবি, এসব কি বাস্তবকে দেখাচ্ছে নাকি বাস্তবকে বানাচ্ছে? আমরা এমন এক সময়ে বেঁচে আছি যেখানে আমরা কম দেখি, বেশি দেখানোটাই দেখি। আগে মানুষ অভিজ্ঞতা দিয়ে জানত, আর এখন আমরা ছবি দিয়ে জানি। আগে গল্প শুনতাম কারো মুখে, এখন দেখি ফিল্টার করা সংস্করণে। ধীরে ধীরে একটা পরিবর্তন হয়েছে। আমরা আর জিনিসকে তার সত্যরূপে দেখি না, আমরা দেখি তার উপস্থাপনাকে। একটা জিনিস কি তার চেয়ে বড় হয়ে গেছে, তা দেখতে কেমন, কত লাইক পেল, কত শেয়ার হলো, কতটা ভাইরাল হলো। ধরুন আপনি কোনো জায়গায় যাননি, কিন্তু সোশ্যাল মিডিয়ায় এত ছবি দেখেছেন যে মনে হচ্ছে জায়গাটা চেনা। আপনি কোনো মানুষকে কখনো সামনে দেখেননি, কিন্তু তার অনলাইন পোস্ট দেখে মনে হয় আমি তাকে কত চিনি। আপনি যুদ্ধ দেখেননি, কিন্তু লাইভ ভিডিওতে দেখে মনে হয় সব বুঝে গেছি। এই মনে হওয়াটাই নতুন বাস্তব। এমন এক বাস্তব যা এত সুন্দর করে সাজানো, এত নিখুঁতভাবে সম্পাদিত, এত ফিল্টার আর এফেক্টে মোড়া, যে আসল বাস্তবকে অনেক সময় ফিকে লাগে। সমস্যাটা এখানেই, যখন আমরা দেখানো দিয়ে সব কিছুকে মাপতে শুরু করি, তখন সত্য হেরে যায়, ইমেজ জিতে যায়। রাজনীতিতে তখন নীতি নয়, ব্র্যান্ডিং কাজ করে। সম্পর্কে তখন ভালোবাসা নয়, পারফরম্যান্স ঢুকে পড়ে। মানুষ তখন নিজের জীবনকেও বানায় এক প্রজেক্ট, দেখানোর মতো জীবন। খাওয়ার আগে ছবি, ভ্রমণের আগে রিল, হাসির আগে ক্যামেরা। ভেতরের অনুভূতি ধীরে ধীরে বাইরের প্রদর্শনে বদলে যায়। আমরা জিনিস কিনি দরকারে নয়, স্ট্যাটাসে। আমরা কথা বলি সত্যে নয়, ইমেজে। আর এর ফল বাস্তবের ব্যথা বোঝা কঠিন হয়ে যায়। একটা দুঃখের খবর আসে, আমরা কয়েক সেকেন্ড তাকাই, তারপর স্ক্রল করে চলে যাই। একটা বড় ঘটনা ট্রেন্ড হয়, তারপর হারিয়ে যায়। একজন মানুষের জীবন কন্টেন্ট হয়ে ওঠে। অর্থাৎ আমরা ঘটনাকে অভিজ্ঞতা দিয়ে নয়, দৃশ্য হিসাবে গ্রহণ করি। এটা বাস্তবের মৃত্যু নয়, এটা বাস্তবের বদল। কিন্তু এই কথা হতাশ করার জন্য নয়, এটা সতর্ক করার জন্য, যেন আপনি নিজেকে প্রশ্ন করতে পারেন, আমি যা জানছি সেটা কি সত্যিই জানা নাকি শুধু দেখা? আমি যা ভালোবাসছি সেটা কি মানুষ নাকি তার ইমেজ? আমি যে রিয়েল হতে চাই সেটা কি ভিতরের সত্য নাকি সাজানো ব্র্যান্ড? একটা ছোট্ট পরীক্ষা করুন। আজ আপনার ফোনে সবচেয়ে বেশি সময় কে নিয়েছে? আপনার জীবন নাকি আপনার জীবনের স্ক্রিন সংস্করণ? বাস্তব হারিয়ে যায়নি, বাস্তব শুধু একটু নিস্তব্ধ হয়েছে। তার শব্দ শুনতে হলে কিছুক্ষণের জন্য স্ক্রল থামাতে হয়, ক্যামেরা নামাতে হয়, ফিল্টার খুলতে হয়। কারণ সত্যিকারের জীবন লাইক গোনে না, ভাইরাল হয় না, কিন্তু অনুভূত হয়। আর অনুভূতির কোনো ফিল্টার লাগে না। ধন্যবাদ।